সারা বাংলাদেশে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনারে আমি দেখাইতাম আইছি যে এইভাবে যদি চলতে থাকে বছরের পর বছর সিলেট সুনামগঞ্জে যদি এইভাবে বন্যা হয় তাহলে সিলেটের বেশিরভাগ সুনামগঞ্জের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক ভাবে ধ্বংস হয়ে যাবে। বিভিন্ন কারণে এই বন্যা হইতেছে। আজকে আইলাম ধরেন খানি লইয়া, আগামী বারে যদি বন্যা হয় কত মানুষ আপনারা আইব। নিশ্চয়ই আমাদের কোনো না কোনো জিনিস আছে যে কারণে এইবার বন্যা ডেলি বছর বছর হইতেছে। কোন একটা কারণ তো আছে। ওই আমরা যা আছে গর্ত ভরাট করে লেছি, রাস্তাঘাট ভরাট করে আমরা এখানে দোকান ভাট বানাইছি, যেখানে পানি থাকার কথা এখানে আর পানি নাই, দখল করছি আমরা। আবার অনেক ক্ষেত্রে বলা হয় যে কিশোরগঞ্জে একটা রাস্তা হয়েছে, এটা প্রমাণ নাই যে একটা বড় রাস্তায় পানি আটকে রাখে কিনা, এই কারণে হইতে পারে কিনা সিলেটের। এখন আমি আইছি আপনাদেরকে সারা বাংলাদেশে দেখাইতাম যে কিভাবে পানি উঠতেছে মানুষের ঘরে ঘরে। আর এখন সময় আইছে যে দল মতের উঠতে উঠে একজন শাহজালালের উত্তরাধিকার মনে করে সবাই একসাথে বসে এই সমস্যার সমাধান করা। এখন সমস্যার সমাধান আইলে আমি যদি না বা আমি সরকারি দল আর টাইম বিরোধী দল, তাই অমুক দল তমুক দল, ইটার সময় উঠে না। এই ভুঙ্গাভুঙ্গির সময় এখন না, এখন মানুষের ঘরে ঘরে খানি বাটারির সময়। আর ইটার নামে আসল সময় ভুঙ্গাভুঙ্গি করেন দিক করতে মানুষের নেতা হলে বেশি দাম দেয় না। মুখে আমার লোক পানি পায় না, আমার লোক খানি পায় না, মুখে ঘের দল যে খানি লিয়ে আইব হচ্ছে আমার আপন মানুষ। আমি ওইটাই কইতাছি যে যারা তরুণ ইয়াং আছে তারা কইলে ভাই মানুষ এখন মানুষ দেখতে চায় তোমার রক্তের মধ্যে মানুষের সেবা করার উপাদান আছে। মানুষ এখন চোখ দেখলেই বুঝে তুমি 2 নম্বর কিনা, মানুষ এখন সাউন্ড শুনলেই বুঝে যে তুমি টাকা মাইলা দেও কিনা। মনে করেন এটা একদিনের ভাবের ফসল না, বহুদিনের ভাবের ফসল। ইয়া পানি আমরা শরীরে উঠতেছে। ওনার প্রকৃতিরে হাত দিলে প্রকৃতি এক সময় এই হাত ফুরাই দেয়। ওই আমার এলাকার বালু তুলিয়া চা বাগান ধ্বংস করতেছে। ওই আমি এমপি পর সব সাইজ করে দিলাইছি। কইছি ওই তোমরা তাক বানাইলে আমি থাকবো। আর আমি যেহেতু মাল বানাইবার লেগে এমপি হয়েছি না, আর কেউ 2 নম্বরই মাল বানাইতে দিতাম না। আমি আপনারা বন্যার সময় এই লাইনে আর যাইতাম না। আর কোনদিন যদি সুযোগ পাই ছাতক যদি আই, ওই 22 সালে আসলাম রাত্রে আধা বত আইনটা মাঝে কয় এই নদীর মধ্যে আইনা কয় ডাকাইতে ধরবো একটু পরে বেলে। এবার আমি ওই যে কিতা কমে তুমি কও কিতা ডাকাই ধরবো, আলাপ হইছে না ডাকাইতের সাথে। এরপরে বেটার নিয়ে গিয়ে টানার দিয়া কত ঝামেলা জুমেলা পাওয়ার এই আইসি। এবার এইবারও আইসি, এবার দিনও আইসি, ভাবলাম ডাকাইতে নি রাইত ধরে। তবে এখন আমার মনে হইতেছে আজকাল যে লক্ষণ দেখতেছি আর ডাকাইতে নাই মনে হয়। তবে মানুষ পড়াশোনা করলে, মানুষ অর্থনৈতিক ভাবে আগাইলে জায়গাতে মানুষ থাকে না। আমি যৎকাল পারছি সরকারি ভাবে জননেত্রী শেখ হাসিনার যৎকাল পারেন আপনাদের এমপি চেয়ারম্যান সাহেবের মাধ্যমে চাউল পাঠাইতেছি। আমি আমার নিজের ব্যারিস্টারির ইনকাম থেকে কয়েক লাখ টাকা ত্রাণ লইছি আপনাদের এলাকার। সিলেটও দিয়ে আইছি, এটাই লগিয়া ত্রাণ হিসাবে আইছি না, আইছি যে আমার এলাকার আমার মা বোন বিপদে বললে যেভাবে আপনারা যাইবা, আপনারা বিপদে বললে আমি আইতাম। এটাই মনুষ্যত্বের দাবি নিয়ে আমি আপনারা এখানে ত্রাণ বড় জিনিস না। আইসি লেগিয়া বিপদে বললে যদি না আইতাম পারি তাহলে কিতা খালি বিয়া শাদী যাইতাম আমরা না কিতা। আসল সম্পর্ক তো ওইটাই, যখন মানুষ বিপদে বললে আয়। আজকে আমার সোনারগাঁর মাধবপুর যদি বিপদে পড়ে আপনারা যাইতাম, এতেই কিন্তু আত্মীয়তা তৈরি হয়। মানুষে আগে মনে করতো খালি বোন বিয়া দিলে বুঝে আত্মীয়তা হয়, জি না। খালি বোন বিয়া দিলে যেটা আত্মীয়তা হয়, ইটা জামাই হতে বোন দিয়ে পিছে। বরং মানুষের দুঃসময়ে খালি যদি আত্মীয়তা হয়, এই যে আজকে আমি আইছি একটা আত্মীয়তা তৈরি হয়েছে। আমার জীবনে যখন আমি পুরো হয়েছে মিডিয়া, এমন হইতে পারে আপনার প্ল্যানটা আমার লেখা হইতে পারে। ওই যে বেটা যে আমরা তখন ছোট আসলাম, ওই ব্যারিস্টার সুমন আইছিল, আমরা সাহায্য করে গেছে। এমন হইতে পারে আপনারই একটা ফোলা আমার শেষ বয়সে বুড়া বয়সে আমার টানতে পারে। মনে হয় না আল্লাহর হিসাব নিকাশ বড় বুঝা বড় মুশকিল। আজকে আমি নির্বাচনে দাঁড়াইবার সময় আমার মানুষ 80-80 করছেন আমার বিরুদ্ধে, যারা বড় বড় নেতা তারা কইছেন আরে এত একটা ফুঙ্গা বলা
ইতো আমারে কইছই কিন্তু মানছে আর আল্লাহর রহমতে এমনই ভোট দিয়া দিছেন আমারে সবচেয়ে বেশি ভোটে বাংলাদেশ